নমস্কার, সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি করব চিকেন রাইস। তার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, হাড় সমেত। নিয়েছি বাসমতি চাল, নিয়েছি আদা আর রসুন বাটা। এবার আমি চিকেনের মধ্যে বড় 2 চামচ টক দই দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের পাউডার, সবার শেষে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব মাংসের গায়ে। লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য সবার শেষে দিয়ে দেব লেবুর রস। মতো অবস্থায় এভাবে মেখে রাখা পর 2 ঘন্টা রেখে দিতে হবে। তেল দিয়েছি, এবার দিয়ে দেব রসুন কুচি। এবার মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দেব। সব চিকেনগুলোকে এবার আমি উল্টে দেব। চিকেনগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, যেহেতু রসুন কুচি দিয়েছি আর চিকেনটাকে ভাজাও হয়ে গেছে কিছুটা পরিমাণে। এবার আবার কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। চিকেনটা দুপাশ খুব ভালো করে হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে চিকেনটা তুলে নেব। কালারই আসছে না। ওই একই তেলে গোটা তেজপাতা ফোড়ন দেব। দিয়েছি বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমার মেখে রাখা চিকেনের গ্রেভিটা দিয়ে দেব। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কম আছে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিলে চিকেনটা 90% সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করেছে। চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। এই চালটা আমি 30 মিনিট ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেব। এবার চালটাকে চিকেনের সাথে আর গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব আলতো হাতে মেশাতে হবে, যাতে নালে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ জল দিয়ে দেব। কম আছে এভাবে ঢাকনা দিয়ে 30 মিনিট ঢেকে রেখেছিলাম চাল দেওয়ার পর। এমতো অবস্থায় ঢাকনাটা তুলে দিচ্ছি। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি কুচনো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার একটু রাইসের সাথে আবার মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে মেশাতে হবে,
তা না হলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধনেপাতা দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে রেখে দিয়েছিলাম, তারপর আমি একটি পাত্রে নামিয়ে নেব। চিকেন রাইস রেসিপিটা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। খুব কম সময়ে এই রেসিপিটা করা যায়, খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে খুব কম টাইমে এই রেসিপিটা রান্না করে দেওয়া যেতেই পারে। আমার অনুরোধ রইল আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি সবার সত্যি খুব ভালো লাগবে, বাচ্চারা বিশেষ করে খুবই ভালো খাবে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন।